কয় বছর পরে যে একখান বিয়েবাড়ির নেমন্তন্ন পাইছি, কী যে কব তোমাকে। আর এত বছর পরে যখন একখান বিয়েবাড়ির নেমন্তন্ন পাইছি আমি তো আসবই। আর আমি দেখো সাজে গুজে চলে আসি বিয়েবাড়ি, আর এইখান কিন্তু ছিল আমার বান্ধবীর বিয়ে। আর আমি কিন্তু অনেকক্ষণ আগেই চলে আসছিলাম। আসার পরে বান্ধবীর হাতে গিফটখানা তুলে দিয়ে বান্ধবীর সাথে 2-4খান ছবি তুলে চলে গেছিলাম বাইরে। তারপরে দেখো আবারও আসি, বান্ধবীর বিয়ে বলে কথা, আর ভিডিও করবো না তা তো হয় না, তাই ভিডিও করার জন্য চলে আসে। আমার বান্ধবীকে কিন্তু খুব সুন্দর আর খুব মিষ্টি লাগছিলো। তারপরে দেখো আমরা চলে আসলাম বরযাত্রীর অপেক্ষা করতে করতে কফি খাওয়ার জন্য। তো কফি খাওয়া শেষ করে চলে আসি ফুচকা খেতে। আর এই যে 2 সখীগণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি খাচ্ছিল, এরাও বরযাত্রীর অপেক্ষা করছিলো। তো বরযাত্রী যখন আসে না, ধৈর্যের বাঁধ ভেঙে চলে গেলাম বান্ধবীর কাছে। আর বান্ধবী দেখি সুন্দর করে বসে গল্প করছিল, আর ওইখানে কিন্তু ছিল এখন বৌদি। তা আমিও ধৈর্যের বাঁধ ভেঙে আর অপেক্ষা না করতে পেরে চলে আসছিলাম, এত খিদে পেয়ে গেছিলো, চলে আসি খাওয়ার জন্যে। আর এই যে আমরা এই কয়জন একসঙ্গে বসেছিলাম খাতি, এইটা ছিল দাদা, এইটা ছিল বৌদি, আর এই যে আমি, আর পাশে আমার পাশে ছিল এই যে এইটা হচ্ছে জেঠিমা। তো কেমন লাগলো ভিডিওটা এই পর্যন্ত, বেশি বড় করলাম না, কেমন লাগিছে অবশ্যই জানাবো। চলো টাটা।